দর্শক আপনারা দেখছেন যে একটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছে যে ভুয়া ভুয়া। আসলে এত মানুষ কোথা থেকে এলো সেটি আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনারা দেখছেন যে এই শাহবাগে একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে, তিল ধারণের ঠাঁই নেই। এখানে স্বতঃস্ফূর্তভাবে সকল শ্রেণী পেশার মানুষ এখানে জমায়েত হয়েছে এবং আজকে যারা এখানে এসেছে তারা আসলে সবাই যে যার জায়গা থেকে ব্যক্তি উদ্যোগে এসেছে বলছেন। এখানে অনেকের সাথে কথা হয়েছে আমার, তারা বলছেন যে আসলে তারা কারো দ্বারা প্রভাবিত নয়, তারা নিজের বিবেক তাড়িত হয়ে আজকে শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য মূলত তারা এসেছেন। আজকে যে এক দফা দাবি, সেই এক দফা দাবি পূরণের জন্য মূলত আজকে এখানে এসেছেন। আজকে এই শাহবাগ দুপুর 1টা পর্যন্ত এখানে একেবারে ফাঁকা জায়গা ছিল, একটা মানুষও ছিল না, শুধুমাত্র সেনাবাহিনীর ব্যারিকেড ছাড়া এখানে আসলে দুপুরে 1টার আগ পর্যন্ত কোনো মানুষই ছিল না। আর এখন বেলা 3টা, আমি যদি ভুল না করি বেলা 3টা 5, এই 3টা 5 একেবারে অজস্র মানুষ। এখানে আসলে কোনো সংখ্যায় বিবেচনা করা যাবে না, কোনো সংখ্যায় প্রকাশ করা সম্ভব নয়। এই রাজধানীর প্রত্যেকটি প্রবেশ পথ, প্রত্যেকটি অলিগলি মানুষের কানায় কানায় পরিপূর্ণ, একেবারেই স্লোগানে স্লোগানে মুখরিত করছেন। আপনারা দেখছেন যে এখানে যারা এসেছেন তারা বলছেন যে শুধুমাত্র অপেক্ষায় যে সেনাবাহিনী প্রধান যে ব্রিফ করতে চেয়েছেন, হয়তোবা তারা বলছেন যে তাদের যে দাবি, সে দাবির সাথে একাত্মতা বা সহমত পোষণ করে সেনাবাহিনী কিছু একটা বলবে, সেই অপেক্ষায় তারা রয়েছেন। এবং তারা আরও একটি বিষয় বলছেন যে এই দাবি পূরণ যদি না হয় তাহলে এখানে থেকে এই জনসমুদ্র নিয়ে তারা গণভবন অভিমুখে যাত্রা শুরু করবেন। সেটি না হোক বা সেই পর্যন্ত না যাক, আর কোনো বিশৃঙ্খলা, কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেটি প্রত্যাশা করছেন এখানে এই লক্ষ লক্ষ জনতা। এখানে কোটা সংস্কার আন্দোলনকারী যারা, বিশেষ করে নাহিদ ইসলাম সহ তাদের যে সমন্বয়ক প্যানেল রয়েছে কেন্দ্রীয়, তারা হ্যান্ড মাইক নিয়ে খুব ছোট ছোট করে তাদের সহপাঠীদেরকে তারা উদ্বুদ্ধ করছেন, সাধুবাদ জানাচ্ছেন। কেউ নাহিদ সহ অন্যান্য যারা সমন্বয়ক রয়েছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন এবং একটু পরপরই জোয়ারের মতো ভুয়া ভুয়া শব্দে এখানে মুখরিত হচ্ছে শাহবাগ চত্বর। এবং এখানে প্রত্যেকটি ছাদে, ওভারব্রিজের উপরে আপনি যেদিকেই চোখ দেয় প্রত্যেকটি এলাকায় কিন্তু মানুষের উপস্থিতি, প্রত্যেকটি কোনায় কোনায় মানুষের উপস্থিতি। তিল ধারণের ঠান্ডে এই শাহবাগ চত্বর। আপনারা জানেন দর্শক যে এই গণজমায়েত, শিক্ষার্থীরা বলছেন যে এই গণজমায়েত শুধুমাত্র যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নয়, তারা বলছেন যে দীর্ঘদিনের নানা ধরনের তাদের যে দাবি দেওয়া ছিল, বিশেষ করে সরকারের প্রতিশ্রুতি, সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তারা তাদের প্রতিশ্রুতি, জনগণের প্রতিশ্রুতি রক্ষা করতে না পেরে ধীরে 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 এই ক্ষোভের জন্ম হয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে এই জনসমুদ্র। আপনারা দেখছেন এখানে সব বয়সের মানুষ, বিশেষ করে অভিভাবকরা, এখানে যতজন শিক্ষার্থী এসেছেন ঠিক সমপরিমাণ অভিভাবকও তাদের এই কাতারে এই শিক্ষার্থীদের আন্দোলনে সামিল হয়েছেন। তারা শুধুমাত্র একটি ঘোষণার অপেক্ষায়। তারা বলছেন যে সেনা প্রধান তাদের জন্য, আজকের সেনাবাহিনী শিক্ষার্থীদেরকে যেমন শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে, সেনাবাহিনীকে তারা সাধুবাদ জানাচ্ছেন, সেনাবাহিনীর প্রতি তারা শ্রদ্ধা রাখতে চান, সেনাবাহিনীর প্রতি তারা আস্থা রাখতে চান। এবং তারা বলছেন যে আজকের এই সেনাবাহিনী মানুষের কথা বলবে, গণমানুষের কথা বলবে, মানুষের শান্তি ফিরিয়ে আনবে। এই দেশের আপামর জনতা, সর্বস্তরের মানুষের যে প্রাণের দাবি, সরকারের পতনের এই মুহূর্তে তাদের যে দাবি, সেটি পূরণ করতে এই সেনাবাহিনী যেন সহায়তা করে, সেই দাবি তারা আজকে তুলছেন। প্রতিধ্বনিত হচ্ছে প্রতিটা স্তর থেকে। আপনারা দেখছেন দর্শক যে ভুয়া ভুয়া সরকার পতনের নামে যত ধরনের রসাত্মক, যত ধরনের কঠোর, যত ধরনের স্লোগান রয়েছে, সব স্লোগান এই জনসমুদ্রে উচ্চারিত হচ্ছে।
জনসমুদ্র আস্তে আস্তে কিন্তু গণভবনের মুখে যাত্রা শুরু করেছে। তারা সমস্ত সড়ক অবরুদ্ধ করে আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সমস্ত সড়ক। তারা আমরা দেখছি যে ধীরে ধীরে বাংলা মোটরের সড়ক ধরে তারা ফার্মগেটের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যতদূর আমাদের সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম দর্শক, যে শুধু এই শাহবাগ চত্বর নয়, রাজধানী ঢাকার প্রত্যেকটি প্রবেশ পথ কোথাও তিল ধারণের ঠাঁই নেই। সারা বাংলাদেশের মানুষ আজকে এই আন্দোলনে, এই গণজোয়ারে, এই শিক্ষার্থীদের আন্দোলনে, শিক্ষার্থীদের হত্যার দাবি নিয়ে, হত্যার বিচারের দাবি নিয়ে আজকে যে দাবি, বিচারের দাবি, সেই দাবিতে সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে এখানে সামিল হয়েছেন। শুধুমাত্র হয়তো বা আওয়ামী লীগ ছাড়া বা সরকারের পক্ষে যারা ছিলেন তারা ছাড়া সর্বস্তরের মানুষ আজকের এই গণজোয়ারে সামিল হয়েছেন। আপনারা দেখছেন যে লাঠি সোটা নিয়ে যে আন্দোলন, যে বিশৃঙ্খল পরিবেশ, সেটি এই লক্ষ লক্ষ জনসমুদ্রের ভিতরে কোনো বিশৃঙ্খলা নেই। আজকে তারা নির্বিঘ্নে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পেরেছেন বা করতে পারছেন। কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের হয়রানি নেই এখানে। আইন শৃঙ্খলা বাহিনী এখানে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারছে না। সেই কারণেই হয়তো বা আজকের এই শান্তিপূর্ণ অবস্থান। যদিও সকাল থেকে আমরা দেখেছি দুপুরে 1টা পর্যন্ত রাজধানীর সড়কগুলো অবরুদ্ধ করে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী, তবে জনসমুদ্রের কাছে সেটি হার মেনেছে। দর্শক আজকে এটি বলতেই হবে, আজকে মানুষের বিজয় হয়েছে। আজকে জনগণের যে দাবি, জনগণের যে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ, জনগণের যে প্রাণের চাওয়া, সেটি হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা পূরণ হতে চলেছে। আর সেটি পূরণ না হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমি বলি, গতকাল রাত পর্যন্ত আমরা দেখেছি পুলিশে গুলির মুখে প্রতিটা স্টুডেন্ট কিন্তু বুক পেতে দিয়েছে। বন্দুকের নলের মুখে কোনো শিক্ষার্থী আমরা দেখেছি, তারা বলেছে যে আমরা একটি প্রাণ থাকা পর্যন্ত আমরা হার মানব না, এবং তারা তাদের কথা রেখেছে, অসংখ্য প্রাণ ঝরেছে। এই শিক্ষার্থীরা বলছেন তাদের ভাইয়ের রক্তের বদলা না নিয়ে, বিচারের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত, এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। আজকের এই জনসমুদ্র বলে দিচ্ছে যে গণতন্ত্রের যে বিজয়, গণতন্ত্রের কাছে সব ধরনের শাসন অনুশাসন হার মানে আজকের এই জনসমুদ্র তার বহিঃপ্রকাশ। আজকে বলতে দ্বিধা নেই। দর্শক আপনারা দেখছেন যে অনেক ধরনের নজরদারি আমরা লক্ষ্য করেছি। আজকে গণমাধ্যম থেকে শুরু করে সর্বস্তরে যে নজরদারি, অনেক ধরনের প্রতিবন্ধকতা, সেই সব প্রতিবন্ধকতার দ্বার বন্ধ হয়ে গেছে। আজকে শুধুমাত্র মানুষের মধ্যে আমরা যেটি দেখছি, সর্বস্তরের মানুষের মধ্যে একটি বিজয় উল্লাস, বিজয়ের ঘোষণা হয়তো আসে নাই, কিন্তু এই লক্ষ লক্ষ মানুষের মুখে, তাদের অন্তরে বিজয়ের হাসি, বিজয়ের শব্দ, বিজয়ের স্লোগান উচ্চারিত হচ্ছে। আপনারা দেখছেন যে এখন সবচেয়ে বড় স্লোগান ভুয়া ভুয়া। এই ভুয়া ভুয়া স্লোগানে শাহবাগ চত্বর প্রকম্পিত হচ্ছে। শাহবাগ চত্বর আজকে জনগণের প্রাণের দাবিতে আজকে এখানে বিমোহিত হচ্ছে। আজকে সর্বস্তরের বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, সেটি হয়তো তাদের এই স্লোগানের বহিঃপ্রকাশ, হয়তো সারা দেশের মানুষের হয়তো অন্তরের দাবি। তা না হলে এত বড় জমায়েত 71 পরবর্তী সময়ে বাংলাদেশ আগে কখনো দেখেছে বলে এর নজির নেই। আপনারা দেখছেন আমাদের ক্যামেরার লেন্স যতদূর যায় ঠিক ততদূর তিল ধারণের ঠাঁই নেই। এখানে এমন নয় যে কোথাও ফাঁকা বা কোথাও মানুষ বসে আছে, বিষয়টা এমন নয়। এই মানুষ সেই কয়েকদিন নির্ঘুম রাত কাটিয়েছে, কত দিন তারা রাজপথে আন্দোলন করেছে, তার কোনো আসলে গুণে শেষ করা যাবে না। এখানে প্রত্যেকটি শিক্ষার্থী তারা বলছে যে আর কোনো বাধায় তাদের কোনো শিকল বেঁধে তাদেরকে অবরুদ্ধ করা যাবে না। তারা শুধুমাত্র বিজয়ের হাসি হাসতে চান, তারা শুধুমাত্র বিজয় দেখতে চান, তারা শুধুমাত্র বিজয়ের ঘোষণা দেখতে চান। এখন তাদের সেই বিজয়টা কি আসলে, সেটিও বলতে দ্বিধা নেই। এখানে যারা এসেছেন সবাই বলছেন এই সরকারের পদত্যাগ ঘোষণা না শোনা পর্যন্ত
তারা হয়তো এখান থেকে যাবেন না। তারা বলছেন এখানে আসলে সর্বস্তরের শিক্ষার্থী জড়ো হয়েছেন, শুধু শিক্ষার্থী নয়, এখানে শিক্ষার্থী যতজন এসেছেন আমরা দেখছি যে ছোট ছোট 5 বছরের বাচ্চা থেকে শুরু করে কোলের শিশু নিয়ে অনেকে এসেছেন, যারা দুধের শিশু নিয়ে এখানে অনেক মায়েরা এসেছেন, তারা অনেকে আবেগতাড়িত হয়ে কান্না করছেন। আজকের এই জমায়েত হয়তোবা এই সরকারের পতনের জন্য যথেষ্ট। তারা বলছেন যে আর কোনো শক্তি, কোনো বন্দুকের নলের শক্তি আজকের বিজয় তাদেরকে ঠেকাতে পারবে না। এখানে আমরা দেখছি যে কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন সমন্বয়কারীরা, নাহিদ ইসলাম সহ সমস্ত সমন্বয়কারীরা এক জায়গায় হয়ে তারা নির্দেশনা দিচ্ছেন, তাদেরকে গণভবন অভিমুখী করছেন। জনসমুদ্র কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি এখান থেকে আধা ঘন্টা আগেও এখান থেকে মানুষের যে গমন